ওটা কি ওটা? আচ্ছা ওটার তো গাইস সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই অ্যান্ড ওয়েলকাম। অ্যান্ড গাইস সবার ফার্স্ট কথাটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। জাস্ট এইটুকুই গাইস। 1K मतलब 1200 1.2K ভিডিও কমসে কম আমি আপলোড করে দিয়েছি। আমার চ্যানেল গ্রোই হচ্ছে না গাইস। তো সবার প্রথমে নালে ভিডিও আর দেখোই না, এখনই স্ক্রল ডাউন করে উপরে চলে যাও, সাবস্ক্রাইব নালে ফলো। আর আমি এই কালকের থেকে এই কথাটা বলা শুরু হয়েছে আমার, আর আমি এই কথাটা কন্টিনিউ প্রত্যেকদিন ভিডিওর শুরুতে আমি এটাই বলবো, আগে সাবস্ক্রাইব নালে ফলো, নালে ভিডিও দেবো, নালে এখনই স্ক্রল ডাউন করে চলে যায়, এরকম ব্যাপার, তাই নাকি? ও গাইস, কথা হচ্ছে কি, আমি সাইড থেকে এখনই আসলাম, ফ্রেশ হয়ে গেলাম। আর আজকে যেটা ফুল ডে আমার ট্যুরের ব্লগটা আছে, ট্যুর বলতে কি আমার সাইডে যাওয়া আর বাকি যেসব আমার বকবাস কথা বকবাস কথা আমার এখানে না, সত্যি বলছি, এখানে না কাটাটা আটকে গেছে, এখনো বার নেই, আমার টেনশন হচ্ছে। মানে তারপর 3 দিন হয়ে গেল আজকে নিয়ে, এই যে 3 দিন হয়ে গেলো কাটাটা গাইছে, এখানে আমার ওই মাছের একটা কাটা আটকাইছে, সেটা 3 দিন হয়ে গেলো আজকে নিয়ে। তাই ভাবলাম যে বলে বার হয়ে যাবে, মানে অসম্ভব। কালকে আমার সাইডে যেতে গেলে ভিজে যাবো, কালকে তো আমার সেটা ডাক্তার দেখাতে পারবো না। আমি সেটাকে সানডে মানে রবিবার বাড়িতে দেখবো, সেটা দেখাবো। সিরিয়াসলি বলছি, এই জায়গায় না আটকে গেছে, মানে কি, মানে গলার ব্যাপার, সত্যি বলছি সিরিয়াসলি, তোমাকে বলে আল্লাহ না না বাবা, হাত দিয়ে বোঝা যায় যে এই জায়গায় টাকাটা আছে, কিন্তু ওটা বার করা যাবে না। এই জায়গায় বুঝতে খালি পুরো আঙুলটা ঢুকাইলে বোঝা যায় যে এখানে কাটাটা আছে, কিন্তু ওটা বার করা যায় না। আমি 2 দিন ভাবতেছি ওটা মানে আপনি আপ তলায় যাবে, কিন্তু না, ওটা তলাবে না, ডাক্তারকে দেখাতে চিমটে দিয়ে বার করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এটা না কাটাটা বার করতে গেলে কোনো উপায় নেই এমনি বার করার জন্য। রুম ওখানে বসে আছে, দেশি ওখানে কার্টুন দেখতেছে, আর আমি নিয়ে আসলাম এই যে একটা জিনিস খাওয়ার। তো গাইস এরকম ব্যাপার। তো চলো গাইস, আমি এখনই জাস্ট সাইড থেকে আসলাম, একটু ফ্রেশ হলাম। এখনও কিছু হলে সাইডে যেসব রাইটিং বাগড়া লেখার বাকি বলতে কে কয় টাকা নিয়েছে না নিয়েছে, বাকি বৃত্তান্ত আগাড়া বাগাড়া বহুত সারা কাজ, মানে কাম হয়, সেগুলো করতে লাগে। এবার সেগুলো করি। বাকি আমার ল্যাপটপ এখানে, আমার এই যে সাইডে আমি এটা নিয়ে যাই, এটা প্লাস্টিকের ফুল, এরকম করে নিয়ে যাই। আচ্ছা, আমি এখন তাওয়ালি পড়েছে, এরকম করে নিয়ে যাই। দেখো এখানে সব পেপার বাগড়া সাইডের অ্যান্ড বুক বাগড়া আছে, বুঝতে পারছো? তো সাইডের বুকগুলো আমি বার করবো এখন, তো সেটাতে আমি এখন লিখবো সাইডের যেসব কাজ বাকি। এখানে লোকজনের আরও কিছু কার্ড বাগাড়া আছে, যে আমার কাছে ওয়ার্কার লোকগুলো কাজ করে, তাদের কার্ড বুকগুলো, তো সেগুলো হিসেব করা হয়ে গেছে। তো শুধু এক্সেল ফাইল বানাতে লাগবে, কাজ প্রচুর আছে, কিন্তু আলসিতে হয় না। আলসিতে বলি কি, আমি আসি আসতে 9টা বাজে যায় ঘরে আসতে, তার বাকি 9টার পরে আর কাজ করতে ইচ্ছে করে তোমরাই বলো, অসম্ভব সেটা, ওই জন্য আমি করতে পারি না। তো এরকম ব্যাপার। তো বাকি এরকমই, লাইফটা হচ্ছে এরকমই আমার। সকালবেলা উঠে সাইডে যাও, সারাদিন কুত্তার মধ্যে গিয়ে সাইডের মধ্যে কাজ দেখো। এখন ওখান থেকে বাড়িতে আসতে 2 ঘন্টা সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা আড়াই ঘন্টা স্কুটির মধ্যে বসে থাকো করে পাকাও, সেটা অনেক অসুবিধা হয়, সেটা আমি শুধু জানি, আর কেউ জানে না। যে কন্টিনিউ সকালবেলা 2-2.5 ঘন্টা বাইকের মধ্যে বসে থাকে, আর সন্ধ্যাবেলা 2-2.5 ঘন্টা বসে থাকে উপর থেকে সাইডের মধ্যে কন্টিনিউ বিল্ডিংয়ের উপর চড়া নামা, মানে সারাদিন গিয়ে তো আর বসে থাকি না অফিসের মধ্যে, তাই না? আমার তো সেটা কথা না, যেহেতু আমি কন্ট্রাক্টর, বিল্ডিংয়ের মধ্যে উপরে উঠতে লেগে দেখতে লেগে কোন লোক কোথায় কাজ করতেছে, কী না কাজ করতেছে, টাইম পাস করছে না কী করছে, সেসব দেখি। তার মধ্যে আবার বিল্ডিং বানিয়ে দিলে একটা সেটে কমসে কম 3টে সেটের মধ্যে যাও, বিল বানাও, প্রত্যেকদিন ঘুরো, বিল হয় না কমপ্লিট। তো কারণ অল্প টাকার বিল তো না, 5-10 হাজার, কমসে কম 2-3 লাখ টাকার বিল, তার জন্য 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একসাথে পিছনে ঘুরতেই লেগে। তো অনেক কিছু প্রবলেম, সেটাকে সলভ করতে গেলে করার পরে একদম সারাদিন কুত্তের মধ্যে দৌড়তে লাগে, দৌড়ানোর পরে আবার স্কুটির মধ্যে বসে বাড়িতে আসতে লাগবে, 2-2.5 ঘন্টা জার্নি করে। তারপরে একটা শরীর কী ব্যবস্থাটা, মানে কী হতে পারে সেটা তোমরাই বুঝে নিচ্ছে। এই যে আমি, শোনো না, এই মোবাইলটা যে আছে, এই হাটটা যে আছে, হাটটার মধ্যে যে মোবাইলটা নিয়ে ভিডিও আপলোডটা, মানে শ্যুটটা করতেছি, আমি হাটটাও না ব্যথা করছে, মানে কন্ট্রোল হতে পারছে না, মানে হাটটা যে এইভাবে ধরে আছে না, সেটাও ব্যথা করছে, সেটা শুধু আমি জানি। তো জাস্ট শুধু তোমাদের বললাম, কারণ শুধু একটাই গাইস,
কারণ এটাই, কারণ আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমার লাইফটা এখন কি করে কাটতেছে সেটাই আমি বলছি। মানে এরকম অবস্থা, মানে মানুষ একদম সিরিয়াসলি, এটা তুমি এটা সরি, এটা তোমরা ভেবো না যে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে বানানো কথা, এসব কথা এসব কিছুই না। একদম সিরিয়াসলি যে কথাটা বলতেছি একদম সেই কথাটাই, বুঝতে পারতেছো? তো এরকম অবস্থা আমার এখনকার টাইমে। তো তাহলে ভাবতে তো কত কাজ থাকে আমার, মানে সকালবেলা 6টার সময় 5টার সময় উঠে সাইডে যেতে, একটা একটা ভাবো শুধু 5টার সময় উঠে যদি আমি চান টান করে একদম রেডি হয়ে সাইডে যেতে, তাহলে কার ইচ্ছে করে 5টার সময় থেকে, কারো ইচ্ছে করে না, ঠিক আছে না? তো সেখানে সাইডে 9টা 10 হইতে সাইডে পৌঁছো, তারপরে সব লোককে কাজে লাগাও, একদম সারাদিন বিল্ডিং উপর মানে চড়া নিচে, মানে উপরে যাও, নিচে নিচে আসো, তারপরে যত স্টাফ লোক আছে একটা বিল্ডিংয়ে কমসে কম 10টা স্টাফ লোক থাকে, তাদের সাথে কথা বলো, উপর থেকে আবার ওয়ার্কার লোকের যেসব পয়সা দরকার আছে সেসব পয়সার জন্য হ্যান্ডেল করো, কোথা থেকে পয়সা আসবে না আসবে, তারপরে বিল বানাও, এরকম 3টে সেটের মধ্যে কীরকম পরিস্থিতি হতে পারে সেটা শুধু আমি জানি। তো জাস্ট গাইস সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কারণ আমি চাই যে তোমাদের জরুরত আমার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, আমার চ্যানেল যেহেতু বড়ো হচ্ছে না, তো তোমাদের আশীর্বাদ দোয়ার অনেক দরকার, তো গাইস সাপোর্ট। ও আর আমার মেয়ে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আমার মোবাইল দেখে বুঝতে তো আমি আইসি শুধু বললাম মোবাইলটা রাখো, কান্না শুরু হয়ে গেছে, তো আমি ওই জন্য কিছু বললাম না। ও এটা কে? ও এটা রিশু, ওয়াও। তোমাকে যে তখন বললাম মোবাইলটা রাখতে, আর কান্না করতেছিলে কেন? অভদ্র মেয়ে। তো চলো গাইস, তাহলে দেখা হচ্ছে আজকের জন্য, গুড নাইট, টাটা, এন্ড সি ইউ টুমরো, বাই।